কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। দেন দে জাস্ট থ্রাস মি, थ्रोन मी आउट फ्रॉम द काउंटिंग स्टेशन। धक्का देके देके मार के निकाला। एज ए वुमेन মমতা বন্দ্যোপাধ্যায় কি পাগল হয়ে গেছেন? তিনি জানেন যে তাকে পদত্যাগ করতেই হবে। I am as a human যখন প্রশ্ন করা হয় যে আপনি রাজ্যসভায় যাবেন, উনি বললেন যে না, কেন যাব, আমি তো হারিনি। মানে এত বড় মার্জিনটে হারার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নাকি এখনো হারেনি। জনগণ এতগুলো ভোট বিজেপিকে দিয়েছে, পরিবর্তন দরকার তাই, কর্মসংস্থান দরকার তাই, এই রাজ্যটা এখন পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে এখন গঠন হবে তাই। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এই যে ভোট গণনার সময় চুরি হয়েছে, তারপরে এই যে সিআরপিএফ তো ছিলেন না, সিআরপিএফ পুরোপুরি কেন্দ্রের দিকে ঝুঁকেছিল এবং গুন্ডা বলছেন সিআরপিএফকে। আর আরো একটা কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি ধস্তাধস্তি করে ঠেলে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে মাননীয়ার কাছে, জনগণ কিন্তু অতটা বোকা না। জনগণ জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ ঠেলে দিতে পারবে না। তার সামনেও কিন্তু ওই সিআরপিএফ, ঠিক আছে, ডিফেন্সের একটা জোট আছে। যদি একটা টাচ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে করে, অবস্থা খারাপ আছে। তো মুখ্যমন্ত্রীকে ঠেলে বের করে দেওয়াটা কিন্তু মুখের কথা না, মানে ব্যাপারটা কিন্তু অনেকটা কঠিন। অনেক মিথ্যা কথা বলছেন, তো চুপচাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপচাপ শুনছেন। উনি জানেন যে কি বলবো, আর ওখান থেকে কিছু বলার নেই, কি বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে গেছেন। উনি ভাবছেন যে এখনো বিজেপি পিছিয়ে আছে, এখনো ভোট গণনা শুরুই হয়নি। উনি এমন ভাব করছে আমরা তো হারিনি, আমরা তো এখনো আমাদের তো এখনো ফল প্রকাশ হয়নি, বিজেপি তো জিতেনি, তৃণমূল এগিয়ে আছে। এই নিয়ে এখন তিনি বলছেন আমি ইস্তফা দেব না, আমি রেজিগনেশন দেব না। এই নিয়ে হয়ে গেছে এখন ঝামেলা, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি ইস্তফা না দেন তাহলে আমাদের এই রাজ্যটায় কে হবে নতুন মুখ্যমন্ত্রী। দেখুন, শ্রমিক ভট্টাচার্যকে একটু আগে জিজ্ঞাসা করা হয় যে আপনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, আপনার কি মতামত, আপনি কি হতে পারবেন মুখ্যমন্ত্রী? উনি বলছিলেন না, অনেক দূরের ব্যাপার, আমি মুখ্যমন্ত্রী হতে চাইও না আর হবও না। তো ব্যাপারটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী এইবারে কিন্তু আপনার শুভেন্দু অধিকারী হবে। শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে জিতেছে, মমতাকে হারিয়েছে এবং তিনি হবেন। তো এইবারে প্রশ্ন হচ্ছে ওটা না, প্রশ্ন হচ্ছে যে যদি ইস্তফা না দেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কিভাবে হবে, ইস্তফাটা দেবে কিভাবে। আমার মনে হয় এখন কিন্তু কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হবে এবং মমতাকে মানতে হবে যে মমতা হেরে গেছেন, টিএমসি হেরে গেছেন। আবারও জোটবদ্ধ হচ্ছে টিএমসি এবং ফিরহাদ হাকিম ছিল ভিতরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, সবাই মিলে একটু হাত তুলে জোটবদ্ধ হয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস পুরোপুরি বিজেপির এগেনস্ট যেতে চায়, রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে পুরো ডাউনে নিয়ে যেতে চায়। এটা এখন সম্ভব না, 5 বছর পরে দেখা যাবে। এবার যদি বিজেপি 5 বছর ভালো করে তাহলে বিজেপি থাকবে, আর যদি খারাপ করে তাহলে যেরকম করে সরকার বদল হয়েছে সেরকম করে আবার সরকার পরিবর্তন হবে। কিন্তু অ্যাকচুয়ালি জনগণ জানে যে কোথায় ভোটটা দিতে হবে। জনগণ জানতো যে টিএমসিকে ভোট দিলে কিন্তু আবারও সেই চুরি হবে, যেরকম করে গরু পাচার, কয়লা পাচার হয়েছে। ইভেন এই যে অভয়া কেসটা, এই কেসটা কিন্তু ফাইল কোথায় রয়েছে, সেই ফাইলের মধ্যে এখন হয়তো আরশোলা নাদি পড়ে রয়েছে। তো সেই ফাইলটা আবার খোলা হবে, সেটা আবার যাচাই করা হবে কে করেছে এর সঙ্গে। আমরা জানি কে করেছে, কিন্তু তাও যাচাই করা হবে। ব্যাপারটা হচ্ছে যে এখন পুরোপুরি তৃণমূল কংগ্রেস ব্যাপারটাকে মেনে নিতে পারছে না যে আমরা হারিনি এখনো, আমি তো ইস্তফা দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে চুরি হয়েছে ভোট গণনা পুরোপুরি বিজেপি কিনে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটা টিএমসির কর্মীরাও জানে, টিএমসির প্রার্থীরাও জানে যে কি হয়েছে। এখন হয়তো টিএমসি প্রার্থীরা, কর্মীরা বলবে যে হ্যাঁ বিজেপি হয়তো করেছে, কিন্তু সত্যিটা আমরা জানি কি, এত বড় একটা ভোট কোনোদিনও এটা সম্ভব না। এবারে আমি যদি মুখ্যমন্ত্রীর ব্যাপারটাই আসি, যে শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি মুখ্যমন্ত্রী হবেন, উনি বলছিলেন না, আমার কোনো সম্ভাবনা নেই, শুভেন্দুই হবে। এবং শুভেন্দু কেন হবে, তার কারণ ভবানীপুরে যেভাবে লিড নিয়ে জিতেছে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে যেভাবে হারিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা ভবানীপুরে কতটা কঠিন সেটা একমাত্র তোমার এখন শুভেন্দু অধিকারী জানেন। তিনি যা যা বলেছিলেন সে কথাগুলো মিলে গেছে। তো এবারে হচ্ছে এখন ভোট শেষ, বিজেপি জিতেছে, কিন্তু ভোট পরবর্তী যে হিংসা রয়েছে সেই হিংসা কিন্তু বেড়েছে। বুলডোজার দিয়ে ভাটপাড়াতে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে সেটা তো একদম দুর্মুচ করে দেওয়া হয়েছে, ভাঙচুর করে দেওয়া হয়েছে। আর এরপরেও কিন্তু বাঁকুড়াতে একজনকে কুপিয়ে খুন করা হয়েছে, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করেছে বিজেপি কর্মী। এইটা এখন এই মুহূর্তে হচ্ছে, অনেক জায়গায় অনেক এরকম কেস হয়েছে এবং তার জন্য কিন্তু টলারেন্স জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে ভোট শেষ, গণনা শেষ, যা হওয়ার হয়েছে, জনগণ যাকে রায় দিয়ে এনেছেন সেটা জনগণের ইচ্ছা। এবং আপনারা যদি একটু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে থাকেন, রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে সকল মানুষের স্বাধীনভাবে ভোট দান করা এবং স্বাধীনভাবে সরকার গঠন করার অধিকার রয়েছে। এরপরেও কিভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, কিভাবে তৃণমূল কর্মী খুন হচ্ছে, কিভাবে এতগুলো পার্টি অফিস দখল করা হচ্ছে, ভঙ্গ করা হচ্ছে। হ্যাঁ, দখল হয়তো করা হবে, দখল করা হবে, তার কারণ এটা যদি তৃণমূল জিততো বিজেপির পার্টি অফিস দখল করা হতো। এটা যেহেতু বিজেপি জিতেছে তাই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করা হচ্ছে, এটাতে সহমত আমি হচ্ছি যে না ঠিক আছে। বাট এই যে খুন করা, তৃণমূল কর্মীকে খুন করা, এই যে বিজেপি কর্মীকে খুন করা, এটা একদমই ঠিক না। এটা যদি আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাই এটা কিন্তু কমে যায়। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওখানে শান্তিপূর্ণ ভোট হয়, আমাদের এখানেও শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু ভোট পরবর্তী হিংসা এটার জন্য টলারেন্স জারি করা হয়েছে। এবং শ্রমিক ভট্টাচার্য এটা নিয়ে মুখ খুলেছেন। দুপুরে শ্রমিক ভট্টাচার্য একটা ভালো কথাও বলেছেন। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যদি কেউ বিজেপির পতাকা বা বিজেপির ঝান্ডা নিয়ে এসে কোনো টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড থেকে টাকা তোলার সুবিধা নেয় বা চান্স নেয়, সুযোগটা নেয়, সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া উচিত। অ্যাকচুয়ালি এটা ঠিক। এবং শ্রমিক ভট্টাচার্য যে এই রায়গুলো, এই যে কথাবার্তাগুলো, এগুলোর থেকে মনে হচ্ছে যে না, তিনি যদি মুখ্যমন্ত্রী হয় এই রাজ্যটার জন্য ভালো হবে। এবং শিক্ষা ব্যবস্থা, শাসন ব্যবস্থা, শিল্প ব্যবস্থার দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। এবং পাল্টে গেছে সরকার, বিজেপি সরকার আসাতে কিন্তু কর্মসংস্থান আরও বাড়বে, শিল্পের আরও একটু বৃদ্ধি হবে এবং বেকারত্বের হারটা একটু কমবে। তো আজকে প্রথম দিন থেকেই, সরকার বদলের প্রথম দিন থেকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পুরোপুরি কড়া পদক্ষেপ জারি করে দিয়েছেন এবং বিজেপির সরকার কিন্তু রীতিমতো আজ থেকে সরকার গঠনের দিকে এগিয়ে গেছে। এরকম আরো আপডেট নিয়ে আলোচনা করব, তবে আপনাদের কাছে অনুরোধ রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল নিউজ চ্যানেলটা দেখছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার কারণ এখানে রাজনীতি সম্পর্কে আলোচনা এবং রাজনৈতিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আজকের ভিডিওতে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।